ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। আর ওইদিকে আমার বাবু অলরেডি ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছে, কারণ কি ও হচ্ছে বালতিতে করে নিয়ে রং খেলবে, তা বলছে বাড়ি এসে তারপরে খেলবো, তো সেই জন্য কান্না শুরু করে দিয়েছে। তো চলো সবাই রেডি হয়ে গেছে, এখন বেরোই। আমরা প্রত্যেকবারের মতো এবছরে যাচ্ছি, যেখানে যাই প্রত্যেক বছর সেখানে যাচ্ছি, গৌরনগর। আর সবাই খাওয়া দাওয়া করেছি, আমিও খেয়েছি, বাবু খেয়েছে, সবাই খেয়েছে। আর বাবু একটু খাবার কিছুটা নিয়েছি, সাথে নিয়ে বেরোচ্ছি। দেখি ওখানে সময় কাটিয়ে তারপর বাড়ি আসবো। মাংসের দোকানগুলোই ভিড় বেশি। এখন ঘড়িতে বাজে 9:30। প্রত্যেক বছরের মতো এবছর আমরা সকাল সকালই বেরিয়েছি, কারণ কি আমরা সকাল করে যাই, আবার সকাল করে ফেরার চেষ্টা করি, কারণ বাবুকে এসে আবার স্নান খাওয়া করাই। তো অনেকে আবার বলছে যে এত সকাল করে যাচ্ছ, আমি বলছি প্রত্যেক বছর যেমন বেরোই এবারও সেইভাবেই যাচ্ছি। হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে সকাল করে যাওয়াটাই ভালো। হ্যাঁ, গিয়ে একটু থাকি, একটু আনন্দ করে এবার চলে আসি। এবার তো মনে হচ্ছে অনেকটা ভিতরের দিকে। হ্যাঁ, আগে যেখানে হতো সেখানে এখন আর হচ্ছে না, অনেকটা ভিতরের দিকে হচ্ছে। ওই আস্তে আস্তে শুরু হচ্ছে। তো আমরা এখন পৌঁছে গেছি। তো প্রত্যেক বছর যেখানে বসন্ত উৎসব হয় সেখানে কিন্তু এবার হচ্ছে না, একটু অন্য জায়গায়। তো প্রথমে একটু ডিস্টার্ব হচ্ছিল খুঁজতে, তো তারপরে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একটু ভিতরের দিকে। তো যখন এসছি তখন পুরো ফাঁকা। আর তোমরা কিন্তু আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বিশেষ নিদর্শন তথা প্রথা শিশুদের দ্বারা প্রদীপ প্রজ্বলন। শিশুরাই আমাদের আগামী পাথেয়, এবং তাদের কথা মাথায় রেখে আমরা এই অনুষ্ঠানকে যেটা স্মরণীয় করে তুলব তাদের হাতে স্পর্শে। আর কিছু সময়ের অপেক্ষা, তাদের হাতে ছোঁয়ায় প্রজ্বলিত হবে। সকলকে অনুরোধ করবো যাও 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 যা রাজদীপ, সবাইকে ডাক। আমি সকলকে অনুরোধ করছি বসন্ত উৎসবের সাথে যারা পরোক্ষভাবে তারা অবশ্যই গুরুদেবের চিত্র শ্রদ্ধার উদ্দেশ্যে সমস্ত কর্মকর্তা যারা আছেন, অফিসিয়ালরা আছেন, সবাই এখানে চলে আসুন। আমরা অনুরোধ করি সবাই চলে আসুন, সমস্ত কাজ ছেড়ে এখানে চলে আসুন। আমরা করছি শিশুদের যে উদ্বোধনটা হবে, তারপরে যখন প্রদীপ জ্বালানো হবে এখানে হাত চলে আসো, তুমি চলে আসো এখানে দাঁড়াও। এখানে চলে আসো, হ্যাঁ ওই জন্য আচ্ছা ঠিক আছে, এদিকে মুখ দাঁড়াও দাঁড়াও, কোনো ভয় নেই, আমি আছি, বুঝতে পারছে না না ও, ঠিক আছে, ভয় পাচ্ছে। ওদের হাতে যেন না পড়ে, মন পড়বে কিভাবে।
কেবল শিশুদেরকে নিয়ে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান সম্পন্ন হলো। তো এখন চলো তোমাদেরকে একটু জায়গাটা ঘুরিয়ে দেখাই কোথায় কি হয়েছে। চারিদিকে অনুষ্ঠান হচ্ছে, নাচ গান, আর এদিকে সব নাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর ওইদিকে যেই মঞ্চটা দেখতে পাচ্ছ তোমরা, তো ওখানে গান হচ্ছে। তো চলো একটুখানি দেখাই, তারপর বাকিটা দেখাচ্ছি। এদিকে অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমার ওই বান্ধবীটা আসলো। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কখন আসবে। তা ও হলো মাম্পি, আর পাশেরটা ওর মাসির মেয়ে। ওর নামটা আমার সঠিক জানা নেই। ও মানে অনেক দিন ধরে আসবো করে, তো ঠিকঠাকভাবে আসা হয় না, তো অনেক দিন পর এলো। বেশ ভালো লাগছে। প্রত্যেক বছর এখানে উৎসব হয়, ও খুব আসতে চায়। তো এবছর আমি বললাম ঠিক আছে চলে আয়, বেশ মজা হবে, আনন্দ হবে, একসাথে সবাই মিলে থাকবো, ভালো লাগবে। আর এইদিকে দেখো প্রচুর খাবারের স্টল বসেছে। আর সামনে যে স্টেজ তোমরা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু লোকগীতি গাইছে সবাই। তো এখন যেহেতু একটু ফাঁকা ফাঁকা রয়েছে, একটু তা ভালো লাগছে ফাঁকার মধ্যে, কিন্তু একটু পরের থেকে কিন্তু প্রচুর ভিড় জমতে শুরু হবে। আর মানে এখানে পা রাখার অবস্থা থাকবে না। তো ফাঁকায় ফাঁকায় যতটুকু পারবো তোমাদেরকে দেখিয়ে দিই। পরবর্তীতে আমরা যেহেতু চলেও যাব, তো পরে আর হয়তো দেখা হবে না। আর এখন আস্তে আস্তে ভিড় জমতে শুরু করেছে। আর আমরা কিন্তু প্রত্যেক বছর এই দিনটার জন্য ওয়েট করে থাকি। আর মানে প্রত্যেকে এই দিনটাতে ভীষণ আনন্দ করে, নাচে গানে সবাই মেতে ওঠে। এই একটা দিন যেখানে মানুষ মন খুলে আনন্দ করে। আর বগুড়ার মানুষের তো একটাই ঠিকানা, সেটা গৌরনগর। আর বগুড়া ছাড়া প্রত্যেক জায়গা থেকে কিন্তু এখানে প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়। আর সবাই ঠিক এইভাবেই কিন্তু আনন্দ করে।
ওখানে অনেকটা সময় কাটানোর পর এখন চলে এসেছি বাবুকে একটু খাইয়ে দিতে। ওকে খাইয়ে টাইয়ে নিয়ে আরেকটু থেকে আমরাও বেরিয়ে যাব। আর এখন আসলে ও না বুঝতে পারছে না অ্যাকচুয়ালি আমি কোথায় এসেছি। ভেবেছে হয়তো কোনো বিয়ে বাড়ি বা কোনো নিমন্ত্রণ বাড়ি এসেছি, কারণ এত সাজাগোজা সবাইকে দেখছে। সকালবেলা যখন বেরিয়েছি তো তখন আমাকে জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছি, তো আমি বলছি রং খেলতে যাব, তো বলছে যে বালতি নিয়ে চলো। এত হাসি লাগে আর কি। আর এদিকে দেখো নাচের অনুষ্ঠান হচ্ছে। চারিদিকে কত ভিড় হয়ে গেছে এখন, কত ভিড় হচ্ছে। এই পাশে আছে মামুনের নিয়ে হলে আমরা 120 টাকা। সবগুলো কি অরেঞ্জ পেপার নেবো? আমি দিচ্ছি। ঠিক আছে। তো সারাদিন ভালোই আনন্দ ফুর্তি করার পর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর লোকজন এখনও আসছে দেখতে পাচ্ছ। আর আমরা যখন চলে গেছি তখন সবে 12টা মতো বাজে। তো বাড়ি এখন যাই। আর ওদেরকেও বললাম, মাম্পি ওরা বলল যে আমরাও চলে যাব। ওরা হয়তো ওই দিক দিয়ে বেরিয়েছে, আমরা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো ভালোই হলো আজকে দিনটা সবার সঙ্গে, বিশেষ করে ওর সাথে কাটিয়ে বেশ মজা হলো। আর ওকে তো সাধারণত পাই না, তো আজকের দিনে পেয়ে ভালো লাগলো। একসাথে সবাই মিলে আনন্দ করলাম। আর এখন যাই বাড়ির দিকে, চলো। সত্য হতে হয় কি পথে নৌকা ভীষণ আমার গান। বাড়ির দিকে যাই এখন। আর এখন সব যাচ্ছে আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, কারণ বাড়িকে বাবু একটু দোল খেলবে তো অবশ্যই, কারণ ও একটু মানে সারাদিন আজকে সকালবেলা যেহেতু বেরিয়েছি আর তারপরে সারাদিন ঠিকঠাকভাবে ওর মতো করে খেলতে পারিনি। আমাদের মতো করে হয়তো খেললাম, কিন্তু ও তো একটু রং জল নিয়ে খেলবে, তা ও বাড়িকে একটু ওকে ছেড়ে দেবো, ওর মতো খেলা করবে। তাছাড়া সকাল করে এই সব এই যে এখান দিয়ে বাচ্চারা ওখানে সব খেলছে, খেলাধুলা করছে। বাড়ি গিয়ে আবার স্নান খাওয়া করতে হবে বাবুকে। রাস্তাঘাট পুরো ফাঁকা, সবাই সবার মতো দোল খেলতে বেরিয়েছে। বগুড়ার বাজার পুরো বন্ধ।
এখন এই যে বাবু বাড়িতে এসে ও একটু রং জল নিয়ে খেলা করছে। আর ও যে বাড়িতে এসে কত খুশি হয়েছে, তো এখন বলছে এখান থেকে না বাইরে গিয়ে চলো, মানে বাইরে রাস্তায় দাঁড়িয়ে সবাইকে রং দেবে। আর বাধ্য হয়ে সবাইকে ডেকে ডেকে আর কি, সবাই যদিও সবাই দাঁড়িয়ে নিয়ে ইচ্ছা করেই নিচ্ছে, যেহেতু ছোটো মানুষ ও তো দিতে পারে না। আর ওর থেকে ওর পিচকিটা বেশি বড় হয়ে গেছে আর ঠিকঠাকভাবে টানতেও পারছে না, তো সবাই মানে ওকে নিয়ে আর কি বলছে ঠিক আছে তো আমি দাঁড়িয়ে রয়েছি তুমি দাও, সেইভাবেই দেওয়া হচ্ছে। আর সবাইকে ডেকে ডেকে নিয়ে আসছে রং খেলার জন্য। হচ্ছেই না, একটু মজা পাক দিয়ে দাও দাও আর একটু আর দিবে না। বাই বাই। কে দিল কই কে রে হ্যাঁ কে দিল অর্নিশ 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 দিয়েছে বলে দিল দাঁড়িয়ে যা, একটুখানি দাঁড়িয়ে যা, ওইটা দিক না না বিস্কুট ভর বেরিয়ে গেল যা। ও পেয়ার খুলে যাচ্ছে দাদাকে দাও দাও দাও, ওই তো ভালো হয়েছে, ঠিক আছে। হ্যাঁ যা, ও তোকেও করতে বলছে পিচকিরি দিয়ে। এখান থেকে নে হ্যাঁ আবার যাই সবাই রে দাঁড়া। বাবু এখন নিচে একটু রং খেলা করছে, মানে রং খেলা বলতে ওর মানে বাচ্চাদের খেলা যা হয় আর কি, পিচকিরি দিয়ে একটু ছোড়াছুড়ি, তো সেটাই করছে। আর ও বাড়িতে এসে কিন্তু মানে ওটা করার পরে বেশি আনন্দ পাচ্ছে আর ভীষণ মজা পেয়েছে। আমি বললাম চলো স্নান করিয়ে দিই, তো বললো এখন না আসবো না, একটু পরে। তো দেখলাম থাক একটু পরে আর একটু খেলা করে নিক, তো একটু পরেই স্নান করাই। তো মানে ওখানে তো একদমই থাকতে চাইছিল না, মানে আমাদের যেখানে গেছিলাম সেখান থেকে বারবার বলছে যে বাড়ি চলো বাড়ি চলো, ভালো লাগছে না আর কি। আর কালকের থেকে তো বলে যাচ্ছে রং নেব। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো কেমন লাগলো আজকে সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন তো বোঝোই যে বাড়ি এসে এখন ফ্রেশ হওয়ার টাইম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমাকে একদম নতুন দেখছো তারাও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা বাই।